দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সোনাবিলা, একই সঙ্গে ফেসবুক। আজকে যে কথা বলছিলাম, জানুয়ারি মাসটা শেষ হয়ে গেল, আজকে ফেব্রুয়ারির 2 তারিখ। আমরা বড় আত্মবিস্মৃত জাতি। আমাদের একজন গর্বের অর্থমন্ত্রী ছিলেন শাহ এম.এস. কিবরিয়া, এবং তাকে কীভাবে গ্রেনেড হামলার শিকার হয়ে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে সেটা আমরা সবাই জানি। এটা ছিল আওয়ামী লীগের একটা অন্তকলহ এবং তার সাথে বিএনপিপন্থী কিছু লোকের অদ্ভুত একটা যোগাযোগের মাধ্যমে এরকম একটা ঘটনা করছিলেন, এবং সেটা আমরা প্রথমে ধরতে না পারলেও পরবর্তী যখন শাহ এম.এস. কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপিত করছিলেন, তখন থেকে এই জিনিসটা পরিষ্কার হয়েছিল সবার কাছে। এখন এখানে একটা প্রশ্ন, যে আমরা তাকে স্মরণ করতে পারলাম না, যেই লোকটা আমাদের অর্থনীতির গতি পরিবর্তন করে দিয়ে গেছেন। আমার মনে আছে 93-94 সনে, 1993-94 সনেও এই ঢাকা, তো এখন উত্তরে বহু নতুন রোডঘাট হয়েছে, তো কোনো এক সময় তো রামপুরা এই রোডই ছিল, রামপুরা টু বিশ্ব রোড, এই ডিআইটি রোডটাই মেন ছিল। এখান থেকে মোহাম্মদপুর পর্যন্ত যেতে এই রিক্সা ভাড়া ছিল 30 টাকা, 25 টাকা। ধানমন্ডি পর্যন্ত যাওয়া যেত মাত্র 12 থেকে 15 টাকায়। ওই সময় একজন রিক্সাওয়ালা সর্বসা করলে 120 থেকে 25 টাকা আয় করতে পারতো। তা থেকে 60 টাকা তার জমা ছিল, 50 থেকে 60 টাকা, আর আয় থাকতো তার 50-60 টাকা। এবং জামের কারণে হয়তো দেখা যায় যে এইরকমই তাদের আয় ছিল, কারণ রাস্তাঘাটে যেভাবে জাম ছিল, একটা ট্রিপ নিয়ে উঠলে তার ওই হাফবেলা চলে যেত কোনো একটা ট্রিপে যেতে। যাই হোক, এই ছিল শ্রমজীবী মানুষের কথা। আবার ওদিকে গ্রাম অঞ্চলে একজন চাষা, সে অন্য জমিতে কাজ করলে তার মজুরি পেত 25 থেকে 30 টাকা। তাও আবার দেখা গেছে এক নাগারে 8-10টা 10 দিন কাজ যদি কোনো এক জায়গায় করতো, ওই মালিক আবার তাকে 2-1 দিনের টাকা কম দিত, মানে উল্টা নিয়ম। এক নাগারে কাজ করার ফলে ওই শ্রমিকের মজুরি আরও কমে যেত গড়ে, যেখানে তার বেশি পাওয়ার কথা। এখন আমি একদিন এক রিক্সাওয়ালা বলছিলাম যে আপনার কত থাকে মাসে জমা দেওয়ার পরে? বলে 60-70 টাকা থাকে। তো ওই দিয়ে সে কমলা কাঠের চাল ছিল 10-12 টাকা কেজি, অথবা একটু ভালো মানের কিনলে 15 টাকা কেজি। ওই 2-3 কেজি চাল কিনতো, আর সামান্য কিছু তরি তরকারি নিয়ে তার দিন চলতো। এখনকার এই মজুরির কথা তারা কল্পনাও করতে পারতো না। রবি শস্যের দাম ছিল সম্পূর্ণ উল্টা। খেসারি ডালের কথাই ধরুন, 2 কেজি খেসারি ডাল বিক্রি করে 1 কেজি চাল কেনা যেত। মরিচ 50 টাকা 60 টাকা কেজি। তারপরে গুড়ের কেজি 30-40 টাকা। মানে সম্পূর্ণ কৃষিভিত্তিক অর্থনীতি, অথচ কৃষির দাম ছিল মানে বেহিসাবি। একজন কৃষক সিজনে খুবই কম দামে চাল বিক্রি করে, আবার কিছুদিন বাদেই তার ওই চাল কিনে খেতে হয় দ্বিগুণ দাম দিয়া। রবি শস্য যদি বেচে, সেই সামান্য কিছু খরচা তার উড়েতেই অনেক কষ্ট হতো। তারপর আবার 2 দিন বাদে আবার তার ওই জিনিসই কিনে খেতে হয়তো 3 গুণ 4 গুণ দাম দিয়া। এটা কী জন্য হয়েছিল? শুধুমাত্র মানে অর্থনীতি, এই যে বাজেট ঘোষণা, যে কোনটার দাম বাড়বে কোনটার দাম করবে, এই যে বাজেটের তারতম্যের কারণে, সেটা কিন্তু পরিবর্তন আনছিলেন কিবরিয়া সাহেব। এবং তখন থেকেই মানুষের এই কৃষি নির্ভর দেশ আমাদের শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করতে শুরু করে এবং উন্নতির দিকে যায়। তার ধারাবাহিকতা এখন একজন রিক্সাজীবী বা একজন সিএনজি চালক দিনে অনেক টাকা আয় করেন, এবং তারা বেশ সচ্ছল জীবনযাপন করতেছে। হয়তো দেশীয় পরিস্থিতি যে এই মুহূর্তে এত সামান্য খারাপ অবস্থায় আছে, কিন্তু একটা ধারা তো চেঞ্জ হয়েছে, এটা তো অনস্বীকার্য। তাহলে এইরকম একজন লোকের আমরা এটা স্মরণসভাও করতে পারি নাই। কোনো সংগঠন বা সরকারি থেকে কোনো করপত্র দেওয়া বা কোনো একটা কিছু করা, এরকম হয় নাই। তবে
কিবরিয়া সাহেব কিন্তু বিশ্বের যে কোনো দেশে চিকিৎসা সেবা পেতে পারতেন। তিনি ওই গ্রেডের একজন লোক ছিলেন এবং আন্তর্জাতিক জাতিসংঘে সে চাকরি করছেন। তো সেই হিসেবে তিনি কোনো পদক কিনেও বড় হন নাই, নিজের যোগ্যতা বলে শিক্ষার জোরেই তিনি ওই পদে চাকরি করছেন। যাই হোক, তাহলে এখানে আওয়ামী লীগের একটা দেখেন, যদি কিবরিয়ারে হত্যা করতে না পারতো তাহলে এই যে আজকে আমরা এই যে আমরা বিভিন্ন এই সালমান এফ রহমান, তারপরে এই যে নাসা, তারপরে এস আলম, আরও যে যারা বিভিন্ন নাম শুনতে পাই, সামিট গ্রুপ, এইসব তথ্য কিন্তু তৈরি হতে পারতো না। আবার ভূমিদস্যু যারা এই যে বসুন্ধরা, যমুনা বা আরও অন্য যারা আছে, এইসবের কিন্তু উত্থান করতে পারতো না যদি না কিবরিয়ার মতো লোক থাকতেন এবং তার ওই পাক্ষিক পত্রিকা অন্বেষণ না থাকতেন। মূলত তার আওয়ামী লীগ সরকার পতনের পরে যখন 2005 সাল, তো আওয়ামী লীগের জন্য একটা ভয়াবহ দিন ছিল বিএনপি আমলে। অথচ ওই সময় আওয়ামী লীগের ষড়যন্ত্র থামে নাই। তারা পরবর্তীতে এই যাতে অগাধ সম্পদের মালিক হইতে পারে, সরকারের উপরে মহলে গিয়া এরকম অগাধ লুণ্ঠন করতে পারেন, সেই সুদূর প্রসারী নিরক্ষার কারণেই কিবরিয়ার মতো লোকেরে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন, এটা আমি মনে করি। আনলে কিবরিয়ার এরকম অকাল মৃত্যু হয় না।